102 অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে এবার বিক্ষোভ প্রকাশ করলো এই পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা। মূলত বেতন ভাতা নিয়ে বিগত 5 বছর ধরে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। বছরে 10% বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি থাকলেও এখনো করা হচ্ছে না বেতন বৃদ্ধি। শুধু তাই নয়, প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও দেওয়া হচ্ছে না তাদের বলে অভিযোগ করেন কর্মচারীরা। তারা কইতো বছরে 10% মানে বাড়াইবো স্যালারি, ঠিক আছে, কিন্তু তারা এইসব বিষয়ে কোনো কিছু হেলদোল নাই। হ্যাঁ, আর তাছাড়া আমরা স্টাফরে যে হ্যারাসমেন্ট করতে চাই, যেমন আমরা সুমনদারে হ্যারাসমেন্ট করছে বা বিভিন্ন স্টাফরে হ্যারাসমেন্ট করে, বকা বাজ্য গালিগালা সব কিছু করে। আর আমরা গায়ে হাতও দিচ্ছি, আমাদের কাছে ফুটেজও আছে, ঠিক আছে, এইসব বিষয়ে। তারপরে এই যে স্যালারি পাই আমরা, এই 9,418 টাকা দিয়ে নেমড়ে দেয়। তারপর হ্যাঁ, দেওয়ানের কথা তারা পেপারও ছাপাই দিচ্ছিল যে 12,000 দিব। আমরা সবাই আশাবাদী হয়ে আসলাম, কিন্তু তারা দেখতেছে বিগত 5 বছর ধরে সেম স্যালারি লইয়া চলছে। হ্যাঁ, আমরা ক্যাশ দেয় 9,418 টাকা, আর বাকি যে 11,000 কত টাকা আছে বাকিটা এটা কাটতে রাখতেছে ইপিএফ বাবদ। তো ইপিএফ আমরা 5 বছর ধরে একটা করে ইপিএফ পাইলাম না। হ্যাঁ, ওইটার বিষয়ে আজকে আমরা তার কাছে আইছি। শুধু তাই নয়, কোম্পানি সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই সকল বিষয়ের কোনো উত্তর দিতে পারছেন না বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। প্রথমে ক্যাম্প আসছিল, তারপরে ক্যাম্প থেকে যে বিলে গেছে, এটা তো বেআইনিভাবে গেছে, এটা তো আমরা জানি না। জেবিএল তো অলরেডি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইছি না, জেবিএল তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। এতদিন সুগেশ দিতে হচ্ছে জেবিএল, এখন সুগেশ দিতে হচ্ছে হলো ক্যাম্প। মানে কার কাছে আছে তারাও বুঝতে পারে না। তোমাদের দাবি যদি না মানা তুমি কি দিবে? এখনো পর্যন্ত 102 অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে চুক্তি শেষ হয়ে গিয়েছিল রাজ্য সরকারের। পরিষেবা সহ উচ্চ ভাড়া নিয়ে বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো এক ঐশ্বরিক জাদু বলে এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট এই সংস্থা জানিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকেই। জেবিএল কোম্পানির ব্যানারে একটি অত্যন্ত ছদ্মবেশী এবং প্রতারক সংস্থা দ্বারা পরিচালিত 102 অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীদের এই বিক্ষোভই প্রমাণ করছে সার্বিক অভিযোগের সত্যতা। ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা চ্যাপ্টার কর্তৃক 102 অ্যাম্বুলেন্স পরিষেবার কাজ ক্যাম্প কোম্পানি লিমিটেড নামে সন্দেহজনক কোম্পানির কাছে আউটসোর্স করা হয়েছিল 2020 সালে। কিন্তু এই কোম্পানিটি অত্যন্ত অনিয়মিতভাবে খুব অল্প সময়ের মধ্যে জেবিএল কোম্পানি নামে আরও একটি সন্দেহজনক স্থানীয় প্রতিষ্ঠানের কাছে আউটসোর্স করে পরিষেবা দান করেন বিষয়টি। আর দুর্দশার শুরু এখান থেকেই। অথচ সবকিছু জানা থাকা সত্ত্বেও বরাত ছাড়াই কেন এখনো পর্যন্ত এই কোম্পানিকে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানের ছাড়পত্র দিয়ে রেখেছে রাজ্য সরকার, তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।